আসসালামু আলাইকুম, কানিজ রান্নাঘরের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো সুজির রসবড়ি পিঠা। এই পিঠাটি তৈরি করতে যা লাগবে: সুজি, এখানে আমি 1 কাপ সুজি নিয়েছি, ডিম, আমি এখানে 3টা ডিম নিলাম, চিনি, এখানে 1 কাপ চিনি নিয়েছি, আর লাগবে লবণ, আর 1 লিটার তরল দুধ। এখন আমি সার্ভিং বলে ডিমগুলোকে ভেঙে নিচ্ছি। ডিমগুলোকে ভালো করে মিশিয়ে নিতে হবে। ডিমগুলো দেওয়ার পর ডিমগুলোকে ভালো করে মিশিয়ে আমি এখন এখানে সুজিগুলো আস্তে আস্তে দিয়ে দিব। আমি লবণ দিচ্ছি, লবণটা আপনারা না দিলেও যদি না লাগে দিবেন না, কিন্তু লবণটা দিলে মিষ্টির স্বাদটা একটু ভালো, আবার অনেকে লবণ ব্যবহার করে না। এখন আমি সুজিটা আস্তে আস্তে দিয়ে ডিমের সাথে এভাবে মিশিয়ে নিচ্ছি। এভাবে যদি আপনারা আস্তে আস্তে সুজি দিয়ে মেশাতে থাকেন তাহলে সুজি আর দলা পাকাবে না, আপনার ডোটা একদম সুন্দর করে মিশে যাবে। এবং ডোটা হতে হবে একদম ঘনও না আবার পাতলাও না। দেখুন আমি ডিমের সাথে সুজিটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে আমি এটাকে 10 মিনিট রেখে দেব। দেখুন 10 মিনিট পরে ডোটা যেরকম একটু পাতলা ছিল এখন একটু ঘন হয়ে এসেছে, কারণ সুজিটা একটু ফুলে উঠেছে। এটাই পারফেক্ট, পিঠার জন্য এরকম ডোটাই একদম পারফেক্ট। এখন আমি একটা পাতিলে 1 লিটার দুধ নিয়ে নিলাম। দুধের মধ্যে আমি এখন চিনিটা দিয়ে দিব। চিনিটা আপনারা পরিমাণ মতো, যারা মিষ্টি বেশি খান তারা একটু বেশি চিনি দিবেন, যারা কম খান তারা কম দিবেন। দিয়ে দুধের সাথে চিনিটা মিশিয়ে চুলার আঁচ লোতে রেখে চুলার উপরে এই দুধটা রেখে দেব। দুধটা যেন একটু ঘন হয়ে আসে, আস্তে আস্তে দুধটা লো আগুনের উপরে দুধটা এভাবে রেখে দিবেন। আর আরেকটা কড়াইতে এখন আমি তেল দিয়ে নিচ্ছি, দিয়ে আমি পিঠাগুলোকে ভেজে নেব। ডুবো তেল ভাজতে দেব। চুলার আঁচ মিডিয়ামে থাকবে। তেলটা একটু গরম হলে, বেশি গরম করা যাবে না, একটু গরম হলে আপনারা আস্তে আস্তে এখন আমি পিঠাগুলোকে দিয়ে দেব। এই পিঠার আকারটা আপনারা যেরকম সাইজ ইচ্ছে ওরকম দিতে পারেন। আমি এরকম করে দিচ্ছি, আরও ছোট দিলে আরও ভালো হয়, কারণ দুধের মধ্যে যখন পিঠাগুলো দিব তখন এগুলো ফুলে অনেক বড় হয়ে যায়, তাই আরও ছোট করেও দিতে পারেন। আস্তে আস্তে আমি সব পিঠাগুলোকে এভাবে ভেজে নেব। বেশি ভাজা যাবে না, সামান্য সাদা সাদা থাকতে এগুলোকে আরেকবার একটু উল্টিয়ে তারপরে উঠিয়ে নিতে হবে, কারণ এই পিঠাটা সাদা সাদা থাকলে সবচেয়ে সুন্দর মনে হয়, মিষ্টির মতো। আবার ভিতরে কাঁচা থাকাও যাবে না।
আমার পিঠাগুলো হয়ে গেছে। এগুলা যেরকম পিঠা মানুষ ব্রাউন কালার করে ভাজে ওরকম করা যাবে না, সাদা সাদা থাকতেই ভিতরে হয়ে আসলে এগুলো উঠিয়ে নিতে হবে। উঠিয়ে আমি সাথে সাথে গরম গরম ওই গরম দুধের মধ্যে এগুলো দিয়ে দিচ্ছি। এভাবে সবগুলো পিঠা ভেজে আমি দুধের মধ্যে ছেড়ে দেব। ছেড়ে দেওয়ার পর এই পিঠাটাকে আপনি 1 ঘন্টা ঠান্ডা করার জন্য রেখে দিবেন। নর্মাল ফ্রিজেও রাখতে পারেন বা এমনিতেই রেখে দিতে পারেন, তাহলে সব দুধগুলো পিঠার মধ্যে ঢুকে যাবে। দেখেন আমার পিঠাগুলো সব দুধগুলো চুষে নিয়ে একদম বড় বড় হয়ে গেছে। এগুলা এখন খাওয়ার জন্য রেডি। দেখুন আপনাদেরকে আমি একটা দেখাচ্ছি। এগুলো অনেক ছোট ছিল কিন্তু দুধের মধ্যে দেওয়াতে এগুলো অনেক বড় হয়ে গেছে। তৈরি হয়ে গেল আমার সুজির রসবড়ি পিঠা। আপনারা পিঠাগুলো বাসায় ট্রাই করে দেখবেন। যদি রেসিপিটি আপনাদের ভালো লাগে তাহলে আমাকে কমেন্টে জানাবেন। আর আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।